এই খবরদার, চকুর ভাত্তি মারিস ন। কত দিন হয়েছি, রং নাম্বারে ফোন আইলে তুই ধরতে না, মোবাইলের খান্দা খাসা যাইতে না। তোর অত বড় সাহস, তুই রং নাম্বারে ফোন আইছে, তুই পরিচয় জিকাই রে খে হইতা কি হইরা খেনে ই সাহস কিতার লাগি? আমি আর পারলাম না, আমার যে কষ্ট, আল্লাহর বাস্তে আমারে মাফ করে দিল। আর মাইনছে দেখলে কি তো হইব, আমারও তো শরম দিব। দয়া আল্লাহ, আমি আর পারলাম না রে। পারা লাগবো, ভারতেই খেনে ভারতে না, তোর শাস্তির সময়সীমা আছে। সময় গেলে কি অটোমেটিক তোর শাস্তি মা বলবো বলা তা। তুমি আমার কথা কেন বুঝলাই না? আমি তো মনে করছি তোমার ইষ্টি কুটুম কেউ হইব, ওটা লেগে তো আমি মারছি। এরে মনে আসেনি বাক্কা আগে তোমার চাচা করে ভাইয়া তোরা ফোন দিস লাগিয়েছি কি তাই না, আমাকে ড্রং করছিল। আর আমি রাগে ফোন কাটি দিছিলাম, পরে তো তুমি আমার লোকে আইয়া রাখবে চাইলে আমার মারলাই। এগুলো আমার চাচার করো ভাই আছি, এগুলো তো চাচার করো ভাই না, এগুলো তোর লাগ। আমি তো বুঝার চেষ্টা করছি এনিকে এমন তো হইতে পারে তারার মাঝে কেউ। তারার মাঝে কেউ হইলে আমারে ফোন দিব, তোর মোবাইলে ফোন আইতো কিতা লাগে। আমি বুঝি লিছি আমি বাড়া গেলে কি তুই কিতাব হয় তারা করে আমার এখন কারণ হইতেছে। তুই কিতাব ওর মতা দিয়ে গেছ নানি, তুই এইদিকে আমার কথা ডাইরেক্ট খো। আমি যদি কটক গুতারে ভাইতাম বুঝছেন একটা লাটতে দিলাম নে তারে কইছিল তুই বালা, তুই ভাসে মিলা, তুই ভাসো তো নওয়াজি, কোরআন কিতাব করছ, তুই রান্দা বাড়াওয়ালা জানোস, ভদ্রগরর বুড়ি, গিরস মানর বুড়ি, কোনটা আখারিঙ্গি তোর মাঝে পাইলাম না। তোমার কোনো মাত না, তুমি এটা মাত তুলিও না, আল্লাহ কা জরুই যাবা, এটা মাত তুলিও না। কোনো মাত মাতিস না, শাস্তি যা দিছি তা হইব। শাস্তির সময় সীমার আগ পর্যন্ত করে যাইবে, তোর ঠ্যাং ভাঙি ফেলাই দিব, শাস্তি আরো বাড়বো। আমি আইলাম, আমি আর পারলাম না। কিতা হইল না খোসানি বই যে ঘুরে বুঝা যায় বিয়া দিছি না, বুঝা যায় শয়তানের আঘাত ফাটাই দিয়েছি। খবিছে এক বেটা কোনো তাই ফোন করলো, সামনে ফোন দিয়ে খান্দাখাটি করে বলো তাই জামাই বলে তাকে মারছে। এর 2 দিন পরে পরে নানান ধরনের বেকরা শাস্তি হল বলে তাই দিয়ে কি হুরুয়াফার জামাই কি তৈল 2 দিন বাদে বাদে বেচারা একে শাস্তি দেয়, এটা তো ঠিক নাই। এটা করলে সংসার টিকবো নি। হ্যাঁ তুমি এক কাম করো, তুমি তানোর বাড়ির যাও, গিয়া ফুরুয়াফারেও বুঝাই আর ভাই সাবরেও বুঝাই, বুঝছো না? তান্ডে বালা করে বুঝে হইলে হইলে তো জিনিসটা কিলা লাগে না, একটা মানছে উঠলেও তো বাদ হইব। ই তো বুঝলাম, এখন আমার বোনটা আবার কিতা বুঝাইতাম, আমার বোনের দোষ নাই, অকল দোষ বোনের জামাই। বেচারায় যে কোনো সময় আমার বোনের লোকে খারাপ ব্যবহার করে, বেচারার অহংকার বেশি, অহংকারের ছুটে বেচারার ফাও মাটিত পড়ে না, উফরে তাকে শূন্যের মাঝে থাকে খালি। বুঝছি বেচারার সমস্যা আছে, কিন্তু তুমি দেন দেখেও বিয়া দিছো, বেচারা হলো একটু বিচনি খবর আনতো তো দূরে ফেরা পাইছো, মনে করলে বিয়া বাদে ঠিক হইব, কোনো হইল না তিকিতা কথা। তুমি হুরুয়াফারও কিছু বুঝাইতে হইবা, তানারও ধৈর্য শক্তি বাড়াইতে হইবা। এই যদি কোথায় কোথায় জামাই লোকে মাইল লাগিয়ে যদি তোমারে ফোন দিন, তোমার সংসারও তো শান্তি হইব না। আরে বাবা, আমার বন্ধু তার কোনো গতি নাই, কোনো পথ নাই। আমি সারা তুই দিন নাইও, আমার কাছে যদি ফোন করে দুঃখ সুখ না হয় তার হার গেছে হই। মূলত আসলে কপাল আমারও দোষ। ও গোটো খালা ইয়া হইছিল, আমি পালা করে না সরছে ই দাম জামাই গেছে, সেখানে আমার বন্ধু তার বিয়া দিলাম। দেখো জানি কয়দিন বাদে বাদে বলে তাই বলে নানান সিস্টেমের নানান কিসিমের বলে শাস্তি দেয়, এটা কোন ধরনের বিষয় আছে বুঝলাম। তোর বউ যদি কোনো অন্যায় করিয়া থাকে তোর লগে, কোনো অপরাধ করিয়া থাকে তোর লগে, তুই ঘরের ভিতরে না বুঝাই বালা করে মাতে যে তুমি অহলা কাম করিল না, অহলা কাম করিল না, আমি অখান বালা পাই না, আমি অখান বালা পাই না, হইলে তো আমার বন্ধুটা বুঝলে না সেইটা করে না। এ বলি এখন কিসিমের এখন শাস্তি একদিন দে, এর মাঝে বাড়ির উঠানো বলে একদিন শাস্তি দে, আর একদিন বলে টিনের উপরে তুলিয়া শাস্তি দে, আর একদিন বলে গাছের উপরে তুলে শাস্তি দে, আর একদিন বলে ফানিত লামায় শাস্তি দে। এটা কোন ধরনের শাস্তি দেওয়া সিস্টেম কিন্তু আমি বুঝলাম না আসলে। আমার কাছে লাগে বাচ্চারা মনে মাথার সমস্যা আছে, বুঝছো না? বিকৃত মন মানসিকতার মানুষই লাগে তাই। আনালে এই ধরনের শাস্তিটাও দিতে পারে, টিনের উপরে তুলিলে, বউরে গাছের উপরে তুলিলে, এটা কোন ধরনের? ওখানে তো আমি ভাবলাম আসলে ও ধরনের মানুষ হল যারো ই যখন সংসারের সুখ আছে, এরার কথা এরার বউ ঠিকই চলে। ওই দেখো না আমারে, হ্যাঁ আমি তোমার কোনো শাস্তি দিই না বইরা, তুমি যে বাড়া বাড়ছো হে তার বউরে শাস্তি দে, অন্যায় কাম করে তারা কেউ কিছু হয় না। আমি তোমার লোকের ন্যায় করিয়া তোমার বদ করিয়া তোমার মহা পাই না। ওখান থেকে তুমি আমার কথা তাইলে আমি কিটা করছি, আর কোন কথা শুনলাম না তোমার।
তুমি তোমার কোনো কথা শুনো না, যে কোনো কথা হইলে তো আমার লগে আতাল তাতাল করো, আমার লগে সুফা করো, বড় গলায় তুমি আমার লগে মাতো, জামাইয়ের লগে বড় গলায় মাতলে মাতো তো তোমার লগে মাতি, আমি তো বাইরে মানুষের লগে মাতি না। এখন তুমি দেখা যায় আরেকজনের ইয়ে আইন এখন আমার উপরে পালাই দিলে, উদাহরণস্বরূপ তুমি এখন আমারে টান দিয়ে আরে বাবা তোমার এখানে টান না, তুমি এখানে বুঝো না, আমি তোমার ওখানেও বুঝাইতাম চাইতাম যে পুরুষে নারীরা সম্মান দেয়, নারীরা কিন্তু ই পুরুষে তেমন একটা বালা পায় না, তেমন একটা দাম দেয় না, কিন্তু যে পুরুষ সকলতে নারীরা অসম্মান করে ইটা পুরুষ সকলতে কিন্তু নারী সকলতে মাথা তুলে রাখে, মানছেও ডরায়। আমার বোনের জামাই তো আমার বোনের ঠিকও ডরায়, তাই আমি দুটিয়া কইলাম তোর জামাই যদি তোর লগে উল্টা পাল্টা করে, তোর লগে যদি খারাপ ব্যবহার করে, আজে বাজে শাস্তি দে, তুই আইও বাড়ি, আমি গরিব বলে ঘুরে কি তুইল যে চল ভাই তোর কষ্ট কষ্ট করে খাওয়াই মানে ফালবো না, কই না ভাই সব সপ্তাহে শেষ সংসার কান টিকাই লাই তো, আমার জামাই সারা দুনিয়া তোমার কে আছে? ও বোন তোমার জামাই সারা দেবলা দুনিয়া তোমার কেউ নাই, তে বাদাম খাইয়া ফিটা খাইয়া উল্টা পাল্টা শাস্তি নিয়েও তো তুমি তাকো তাইলে আমার এখানে মন দিতে। আচ্ছা এখন এক কাম করে, যেখানে এবার হয়ে গেছে তোমার মাথাও গরম করি না, তুমি একটু যাও গিয়া বুঝাও তারারে। আমি কে কিতা বুঝাইতাম, স্বামীর জামাইর লগে মাথা যায় না, কইলাম নু বেচারার অহংকারে ছুটিয়ে ফাও মাটিত পড়ে না, আমি যাইমু আমার এসে বিদ্যুৎ করে দিব, আমার তো ডর করে বেচারার লগে মারতে। বেজ্জত করলে তো কি তৈব, তোমার তো বই আছে না নিবারে, তোমার তো যাওয়া লাগবো, যাও বাদে আমি আর কোনখান থেকে কোনখান করিয়া বই বেচারায়। আমার বোনের জামাই আসলে বেশি বাড়ি গেছে বুঝছো, বারে বন ফুরিয়ে বেশি এখানে হে বলি গেছে, দেখবা এনে যেদিন খেউ লইব শোনা জানে এইদিন আল্লাহ আল্লাহ কইলেও কিন্তু কোনো ভার হয়ে যাম না, আমি তোমার কইলাম আমার কথা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আমি কে কিতা কইতাম বলছেন ইয়া বুঝাও না এখানে বলে, এটা জিনিস তো বালা না, এটা তো কিলা লাখা লাগে না, আমি শুনতে বউরে যেটা যে শাস্তি দেন বউরে মারই। গত এক মাস আগে গেছি, এক মাস আগে তাই জামাই দিয়ে একবারে আমি ফাইকা চাউল লাখান বই আনি এখন আবার যাও তুমি, এখন এই আগর বা তাকে বাদ দিলা, এখন গিয়ে তুমি আবার বুঝাও, যাও একটু করাই আমাকে বলে ইলা যদি চলতে থাকে তুই তো না, আমি আমার বোনটা লইয়া যাই গলা কইও ওখানে খোয়া লাগবে যে তুমি যদি আমার বোনের লোক উল্টা পাল্টা ইতা করো ভাই, তোমার যদি সংসার করার মত না থাকে তে আমার বোন তার আমার লোকে দিলাম, আমি লইয়া রেখে দেবো বাড়ি, ঠিক গলা না? কইও, যাও। আচ্ছা ঠিক আছে গোর বাইরে খেয়াল নজর রাখিও। আচ্ছা যাও তুমি। আইরাম যা বেজারিও না, তোমার কিছু কটু কথা বলি। আচ্ছা অসুবিধা নাই, যাও আচ্ছা ইয়া যাও। পাখান চালাই একটু যাইও কি সকাল সকাল, ইনি ঠান্ডা চক্কর দিও না। আচ্ছা যাও যাও করে যাও। গাড়িটা আমি আমার এক উদ্দেশ্যে বাড়াইছি, তোর কিতা অবস্থা কোথায়? ও তো আসি আর ও তোমারে লইয়া তো মানুষ উল্টা পাল্টা মাত মাতো আমারে লইয়া ওই আমারে লইয়া মানুষ কিতা লিয়ে উল্টা পাল্টা মান পারতো, কার বার অত বড় সাহস? আমি কি করবো বাড়াবার তো চাই দিছি, এ কি গে মাতে রে, কি করবা ও তো জগাইয়ে জোগাই? ও টুন্ডার ভুয়া জোগাইনি, ওই ও তো বম্বলের ভাই তার অত বড় সাহস, হে আমারে লইয়া কিতা লেগে উল্টা পাল্টা মারতো, কেনে কিতা মাতে? এখন তুমি মিলে বেশি বাড়ি গেছো সেও লই লিবে এই আমি আজ নয়া পারতাম না, ই গাঁও রখলে জানে না আমার খাই খাইছিল, আর আমি পারলে তার সমস্যা কিতা, আর তার অত বড় সাহস আইলো কইতে কি যে আমারও লিয়া সমালোচনা করে, আমারও লিয়া মাতে, আমি বাড়িয়া থাকলে তার সমস্যা কিতা, আমি আজ নয়া পারতাম না, আজ তো জানে কর তারে দিয়ে আমি আজ ইফতার করে লিতাম, তারে ঘর থেকে ধরি আইনে হাত ভাঙিয়া লাগি। আমি এটা জানি না রে ও ভাই বুঝছো নি, আমি তোমার বালা ফাইয়ের লাগে কইলাম ঠিক আছে তুই কইস, কিন্তু জগাই রে আমি দেখা দিমু, হে আমারে লইয়া অত বড় সাহস তার, হে আমারে লইয়া মাতামাতি করে, তারে গোর থাকি দৌড়ি আইন না, তারে এক চুপ দিয়া বুঝাই তৈব, আমি খেয়ে আমার অবস্থার আমি ধরে রাখতেইব, আচ্ছা। তারে আমি এক চুপ দিমু আমি। ও যে ইসলাম ভাই এ আমার কথাটা কইছে ও আমি তোমারে শুনাইলাম, এটা বাদ দো নে কেটা করবা মায়ের দরবার করিয়া কেউ কোনোদিন বড় হয় না। নাইকান ঠিক আছে, মাইর দরবার করিয়া কেউ বড় হয় না, কিন্তু কিছু কিছু সময় নানি তোমার অবস্থান তোমার অস্তিত্ব ঠিকাইয়া রাখতে গিয়া তোমার খানারি মুখে একটা খেসা লাগে, এই যে আমার এই অপপ্রচার করেন যে আমি বাড়ি গেছি আমি খেউ লইলিমু, তার এই অধিকার আইলো কই থাকি, ওখান যদি তারে দমন করি না, হে তোমারে কইছে খাইলে আরো করে কইব, সরুদিন আরো করে কইব, তখন দেখা গেছে ও যে উড়াল কথায় আমার অস্তিত্ব থাকতো নাই, মানুষে মনে করবো আসো, আমি তো তারে দেখিয়া দিব, ই গাঁর দুই তিনজনে হয়তো আমি তারার লোকে কোনটা মাতি না, কিন্তু এই যে জগাই টগাই আর যে তা আসইন ইটা তো আমার কাছে কোনটা নালি ফেটা, তারে আমি বুঝাইলিমু, হে তার অত বড় সাহস আমারে লইয়া সমালোচনা করে, আজ তোমার লোকে ওটা মাতি লিছে, আর দিন মাতার সুযোগ দিতাই না, তারে অন্য দমন করতায়। আচ্ছা রে ভাই বাদ দিলাও এটা করবা বাদ দিতাম না, তারে যেগুলা ফাইলিছি ইতরনের মাতো তারে আগে করিলাই মানুষের খান খার হয়ে যাব। আচ্ছা তুই অন হয়ে যাইতি, আমি তো যাইতাম আজকে আমার বসে তুই বাইবা যাওয়ার দরকার না, তুই আয় আমার লোক কেন হে কই তাহলে তো এইছি রাস্তা রাস্তা, তুই আমার সাথ দিতেই কিতা না, তারে কটা খেসা লাগবো, তারে ফিরতাম, তুই আমার লোক কেন থাকবে বুঝছো, তুই একটা মুগুরি করে নানি, তুই আমার লোক কেন আর তারে রাস্তার মুখ ধরিয়া কটা খেয়েছি দেবো, তার মায় হারা জীবন মানুষের বাড়ি কাম করলো, তার বাপে মানুষের বাড়ি চাকরি করলো, ওনে হে বুঝে আমরা লইয়া সমালোচনা করে, ইটা হইতে দিতাম না, দেখবে না।
তার নতিজা। ওয়ালাইকুম সালাম আর বারকিতা। আমি তোমারে ফাইনালি কইয়া দিলাম তোমার ভাই যদি কলেজের সামনে আয়, এক কথা মনে রাখি দিও, মায়ের উপরে কোনো ঔষধ নাই, মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই বিষয়টা লইয়া আমি কি পরিমাণ একটা টেনশনের মাঝে আছি তোমার কইয়া বুঝিতে পারতাম না। আজকে আমি ফাইনালি তোমায় নিষেধ দিছি, তোমার ভাই কলেজের সামনে আইতে পারতো নাই। আমার জগাই বাজারও গেছে, জগাই আওয়া বাদে কিন্তু তারা আমি কলেজের সামনে ফাটাইমু। যদি কোনো লাখান তোমার ভাইয়ের চেহারা ছবি দেখিলে তে কিন্তু অবস্থা খুব খারাপ হইব। আমি চাইলাম না তোমার এই একটা বিষয় লইয়া আমি আমার নানান জাতের সমস্যাগুলো লইয়া আছি, এগুলোর ভিতরে যাতে আরও বেশি সমস্যা বাড়ে। আমার বহুত কাম কাজ আছে, তোমরা এক কেস লইয়া আমি থাকতাম পারতাম না। এবারে বাংলা মাত বুঝোস না নি, বাংলা মাত বুঝোস না, বাংলায় কইয়া তোর ভাই আইতো পারতো নাই। আর তোমরা যে ভাই এই নশ্বর কিতা লাগি জানো নি, তোমরা তো বুলোর খায় না, বুড়ো বুড়ো খালি বইয়া বইয়া খালি দেখ রায় হুরু হুরু বাইনতে গিয়ে প্রেম করে লাইন মারে। আমি সাপ নিষেধ দিছি, কলেজের সামনে তোর ভাই আইতো পারতো নাই। কিতা খুশি আইতো পারতো নাই। আর তোমরা যদি বান্ধিয়া যদি রাখতে না পারো, বুঝে যদি রাখতে না পারো, তে তো খালি মানে বিয়া করাইতা। তোমরা লান কিছু মানুষের বুলোর কারণে কিন্তু এরকম ঘটনা ঘটে, আর আমরা কষ্ট যেচ্ছা কিতা হয় ওখানো ফাইনাল সিদ্ধান্ত হইলে তোর ভাই কলেজের সেটাকে আইতে পারতো না, কিন্তু পর্যন্ত ডিস্টার্ব দিতে পারতো না। কলেজের ছাত্রছাত্রী আছে বাদে কিন্তু এটা বহুত বড় বড় আকার ধারণ করবো, কিন্তু কই দিলাম আমার জগাই আমি ফাটাইলাম লাইন খাট। সব জিনিস সার দিতে না, তোমার অস্তিত্ব তৈরি রাখতে মানুষে বুঝতে হইব তুমি খেয়ে খার খোয়া খান নাতে। ওই যে ভাই এই অনুপ আছে, এই তুই বলে কইছ আমি বেশি বাড়ি গেছি, আমি খেয়ে লইলি মু, তুই এই ধরনের মাত তুই মানুষের লগে কিতা লাগি মাতে বেড়াই রে কিতা লাগি। আমি তো খারাপ কিচ্ছু কইছি না, যেখানে আসা ওখানে কইছি। এই হাসা মিশা খারাপ বালা মন্দ ইটা বুঝার ক্ষমতা তোর আসেনি। তুই সাধারণ 2 টাকার চাকরা বেটা, আচ্ছা আর ওখান কথা কোথায় আমি যদি বাড়িও যাই আমারে খেউলো আর বেটা নিয়ে এলাকাত আসেনি কি কে খেউলো হইতো। ভাই বিষয়টা তোমার উপস্থিতি নেরা এখানে, এটা তো দুনিয়ারও খেলা দুনিয়ায়, যে বেশি বারে হে খেউলো হয়। মৌলার খেলা ইটা আমি বুঝবো নে, কোন ফুয়াই আমার খেউলো হইতো তুইও কথা কান খোয়া আমারে কি কে খেউলো হইতো। এই এলাকাত এখন ফুয়া আসেনি আমারে খেউলো হইতো। রে তুমি কইরা না ডিসি এসপি এমপি যেও কোনা এখানে তুমি বেশি বাড়লে খেউলো ইকান মৌলারে খেলা। মৌলার খেলা তো বুঝছি, তুই কথা খেনে কইয়া বেড়াইতে যে আমি বাড়ি গেছি, তোর অত বড় সাহস হইলে কই থাকি তুই আমার বদনাম খেনে গাইয়াতে, তুই আইস খেউলো নিবে আমার হাতো, তুই কেন জানোস নি তুই খারে লইয়া সমালোচনা করে। তুমি তো কোনটাও না, তুমি এক মামুনির ব্যাপার। এ আমি মামুলি আর তুই তুই কিটা মহা সেট হই গেছ, তোরে আইজ আমি বুঝাইবো আমি মামুলি কি কিটা। তুই তুই আমার ইটা কিটা করো কথা বা তুমি ইটা কিটা করো না আমার লইয়া সমালোচনা ইটা কিন্তু বেশি করি লাগা কিন্তু না দিয়ে কিটা চিন্তা করছ কেন তুই? তুই কিটা করছ কেন? ওখান বন্ধ রাখিস, আমি যা দিছিলাম আমার লইয়া মাত্রই হিসাব করি মাতিস হ্যাঁ। এরা যে ইসলাম ভাই তার ভাইরা কত জানে কত সাল বুঝছো নি, আমি গুলজার ভাই হামলা মানুষ বুঝছো। বইনগ ইলা খান্দাকাটি করি আর কিতা করবে, খান্দাকাটি খান বাদ দিলা কিতো হইছে বাইরে অমুতা খুলিয়া খো কখন কিতো হইল। পাইছা দয়া করে আর কিতা কইতাম, আমার কপালে তো দুর্গতি আছেও। এমন এক মানুষের কাছে আমার বিয়া দিলায়, তাই তো আমার গরুর বউ হিসেবে মারেন না, খামলা বেটি হিসেবে দেখুন। বইনগ দুনিয়ার সব মানুষ তো আর সমান হয় না, ইলা কিছু কিছু বেটা নাচেও বিয়ার কয়েকদিন ঠিকঠাক হয় না, মান্না নিতে তার কষ্ট হয়, একটু পুরানো হয়ে গেলে সবটা ঠিকঠাক হয়ে যায় বলো কিতা আর করবে। যার কপালেও যতক্ষণ আসো অতখানও হইব। তুমি এখন জামাই সংসার আইছো, তোমার এখন বোঝা লাগবো বই আর ওখানের সংসার এখানে তো আর বাপের বাড়ি নাই, তোমার মার বাড়ি নাই, বাইরের বাড়ি নাই, যে তুমি যেখান চাইবে ওখানে হইব। আর ওখানের সংসারও আইছো গো বই, তার বালা মন্দ ব্যবহার হল তো তোমার মাইনা নেওয়া লাগবে। একজনে তোমার যদি খামলা বিঠির লাখান দেখে, তার বুল লাখান দেখে না, মান সম্মান যা দেওয়ার তারও যাইব, তোমার কিছু যাইতো না। তুমি বালাই যতক্ষণ করবা অতক্ষণ তোমার লাগি থাকবো। কেউ যদি তোমার লোক খারাপি করে তার খারাপি কান হে পাইব গো, কখন তুমি বুঝিও না তোমার সংসারটা চালাই নিতে হইবা। পাইছা আমি তো তাইকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তাই তো আমার কোনো বুঝো মানে না। আমি তাইকে ওলা কেন কইছি, আমি তো মানুষ, আমি তো আর ফেরেস্তা নাই, আমার তো বোন বান্তি হইতেও পারে। তাইকে আমি কইছি আমার যদি কোনো ভুল হইয়া থাকে তুমি গড়ো আমারে নিয়া সিংলাতে 2টা বাড়ি দিলেই, তাই কেন না করিয়া আমার যদি কোনো ভুল হইয়া থাকে তাই আমার উঠানোর মাঝখানে আনিয়ে মারই, ওটা মানছে দেখে আমার কেটে শরম লাগে না নি পাইছে।
কেন যেন করেন তাই এটা ঠিক নেই। না এটা তো অবশ্যই ঠিক না, ঘরের বউ অপরাধ করলে অন্যায় করলে তো টিপেটাপে বউরে বুঝানো যায় বা শাস্তি দেওয়া যায়। মানুষের সামনে উঠানো বাপেরা শাস্তি দেওয়ার রীতি তো বই আমার জানা নাই। কতবার তোর জামাই বংশের মাঝে মনে করিলা কোনো নিয়ম নীতি আছে থাকলেও তোরে তো এই ধরনের শাস্তি দেওয়ার অধিকার থাকে নাই। কষ্ট নিস না বোন, কি তা করবে? বেটিনটের জীবনটাও ওলা খসুরি বানাল্লা সারা জীবন বাইসা বাইসা ফিরে যদি কোনো কানো কিনারা লাগার চেষ্টা করে তো সেও দেখবা সিংলা দুইটা খাই দিলাইব, নাইলে ভাও দিয়ে উষ্টাইলা। যাই হোক কষ্ট নিস না গো বোন, আমি তোর জামাইরে বুঝাইব না। তোর জামাইরে তো আর আমি মারতে পারতাম না, এই অধিকার তো আমার নাই। এর মধ্যে তোরে আমি বিয়া দিলাইছি তার সংসারও, আমি যদি তার লোক কিন্তু খারাপ ব্যবহার করি বা উল্টাপাল্টা কিছু কই তোর বাই দিকে মানে জিটটা মিটাইলে ধৈর্য মৌলারে মিলে। তাছাড়া যদি ধৈর্যর পরেও তোর জামাইরে না মানে তুই বাইরে জানাইস, বুঝছ? আমি গাঁও সাব্যস্ত দিয়ে মানুষের বিষয়টা। ওয়ালাইকুম সালাম। না ও তো আইলাম রে ভাই, তোমার কি অবস্থা ভালো আছে? হয় আছি ভালো আছে, শরীর তোর ভালো আছে? হয় ভালো আছে। না আইলাম ভাই দুই একটা কথা তোমার লগে মাথার লাগে, বুঝছো? তোমার তো ফোন দিলেও ফোনে মিলে না। তোমার ভাই ওইটা যে মানুষের সংসারও তো না ধরনের না বুঝলিছি ভাই আপনি কিতা মাত্রা আমি বুঝলিছি কিতাবে আমি বাড়িতে কিতা বাড়াই যাই তুই ফোন দিলেইছ তোর বাবাই আনাইলিছ তোর ভাই কিতা আমার ভিতর তো না কিতা এ ফিটবা লাগে আনাইছ তো কিতা এরা শুনুকা আপনার বই নিয়ে যেটা লাগাইছে এটা আসলে সহ্য করার মতো না। ই মানুষ নিয়ে আমি সংসার করার মতো না, এটা কোনো রকম সর্বে সংসার করা, বুঝছেন নি? এই 2 দিন বাদে বাদে আমরা ফ্যামিলিত এই ধরনের মানুষ কেউ আসিল না। আপনার বই নাই আমার গড় আগুন লাগাই ফেলাইছি, বুঝছেন নি? আর আমি চাই না আপনি আইয়া আমার ফ্যামিলি বিষয় মাত লইয়া নাক গোলাইতা আমারে বুঝাইতা, এটা আমার কাছে কিলা লাগে গে কত মাথা গরম করিও না, সংসারও তো ঝামেলা টুকটাক থাকবো। আমার সংসারও ঝামেলা আছে, আমি আমার মিটপাট করা কিন্তু আপনি না গোলাইতা কিতা লাগে। আমি আপনারা কইছি নি যে আপনি আপনার বন্ধু ওটা করে আমার ক্ষমতা আছে বাবার আছে, আমি আমার টেকল দিলাম কিন্তু আপনি মাত্রা কিতা লাগে। আর ওখান জিনিস আর যদি ইলা আপনার বইনকে লইয়া ইয়া আমারে বুঝানি লাগে আপনি এক কাম করুক, ও খাবার চুপর আছে যেটা আমি তো খাইপে দিলাম আপনার বইন লইয়া যাও কাকি এই মানুষ লইয়া আমি সংসার করা না। আমার লোকে লাগে আমি আমার বউরে আমি আমার শাস্তি দিলাম, এগো আমরার বংশ রীতি আমরার বউ তোর হলেও বাসায় উঠানো শাস্তি দিছ যাতে এই অবস্থা দেখে এলাকার অকলোর খান খারা থাকে এই ধরনের অবস্থা আর জামাইর লোকে কোনো বউয়ের হাতে না করে ওটো আমরা ভাইয়া আইছি। ভাইসাব তুমি আমার বাড়ি থেকে যাও কি, তুমি আর কোনোদিন আমার বাড়িতে ইও না, আমার নসিব যা আছে তাও হইব। এ বাবা তুই বেশি মাতিস না, আমি বেচারার লগে মাতলাম বাইরে। তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, কোনো চাহিদাও নাই, খালি একটা জিনিসও তোমার কাছে আমি চাই। আপনার ভাই বোনের মা বাপ নাই, বড় আশা কইলে আমার বোনদের তোমার সংসার খান্তার দিছি। ওখানেও ভাবছি যে মানুষটার আছে রুছে, আমি তো তখন শুনছি তোমার মনও বড়, তোমার আব্বারও মন বড় আছে। একটা জিনিস আমার খালি চাওয়া, আমার বন্ধু তারা কষ্ট দিও না রে ভাই, আমার বন্ধু তারা বালা রাখো। তোমার সংসার তুমি বুঝবাই পালা, আমার কোনো অধিকার নাই সময় সংসার হইয়া যে কোনো বিষয় আসে মাথা বা ইন্টারভিউ। ভাইসাব আমি বুঝছি আপনি আমার সংসার বিষয়ে আমার বোঝানি লাগতো না, সময় থাকলে সাবান খাইয়া দাও কা আর নাইলে দাও কি আমি আমার সংসারের বালা মন্দ আমি আমার বুঝবো। ঠিক আছে ভাই, আমি যাইলাম, আমি তোমার তাকে সংসার আর মাতলাম না। ও বোন বালা থাকিও, আর কষ্ট হয় না গো বোন, কিতা করবা, ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া চা। বালা থাকিস গো বোন, থাকিস কেমন এই শান্তি না তোর অভ্যাস হয়ে গেছে ধৈর্য ধরতে। আর আমি বাড়ি থেকে বাড়াইয়া গেলি ফোন একটা আছে লাগাইলে তোর বাবাই বাড়ি, তোর বাবা দিতে আমার কিতা হিটাইতে না কিতা ভাগ্যবালা তোর বাইরে কোনো রথ নাই। যদি আর আলা আলি দুই একটু থাকতো একটু শক্তিশালী তো তুই ওটারে দিয়ে আমার হিটাইলেন তোর শাস্তি আরো না। এক কাম কর, যা ফুকরিত কে ভরবি, যা 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 কি দাও তো ফুকরিত কে ভরবি, আস্তা দিন ফুকরিত যা যা যেখান কইছি ওখান নাইলে আজকে গাছর আঘাত তুলিম আবার যা। ইবাস আসছে নেলামি জিতে দে, খবরদার 1 ঘন্টার আগে উঠবে না, আমি আইরাম করতা কি উঠবে এতে শাস্তি আরো বাড়বো, আসর অন্ত থাকবে তুই কোথায় বাপাই রে বন্ধি লাগবে আমার ইজ্জত তার আগে শেয়ার রাখলে বড় জিনিস বাড়ে হইগে। আমি হালা তোমার যে আমি খাবাই ই খালি গুণ কই যায় এগুলো পেটও যায় না নি শরীরও যায় না নি এগুলো এ তোমারে মারি দে তুমি বুঝতে পারলাই না নি। আমি কিতা হতাম, আমি গরিব মানুষ, তার মাঝে একলা জারাম বাজারও আমি একলা যারাম বাজারও আমি দুটা নাঙল মাঝে গেছিল তো হয়ে যায় সপ্তাহ বাদে কি দেখেন খইতে ফাঁসলে না নি বলে আমি গুলজার বাড়ির বাড়িতে খামত সেই গুলজার বাড়ির মানুষ আমি কারণ খইলে তো আর হেতর রাগ তোলে না
পরে কইছে আমি করে দিই ডাক্কা যে তার ভাই ভাই রে আইন কত দানে কত চাল আমি গুলজার ভাই মানে খামলা মানুষ ওয়াইস কইসা পাইলিব সাহেব এমন বানা দিবাই মরতো না তবে বিত্রি মায়ের খাইয়া হে হারা জীবন ফস্তাইতে বলে বানা খাইছে আজকে তোমার ক্রেডিট দেখাইল তাই আটো লগে জুয়েল রে আমি খেসমু আইজের ইসলাম বাবা চাঙ্গুলা খোয়া ভিতর মা তুই তোর মুখ বন্ধ কর ভিতর মারলে কি তাহলে হ্যাঁ গুলজার ভাই আমি আসলে তারে আমি কিতা লাগি মারছি আমি কই হে না নি আমার বদনাম গাইয়া গাইয়া আটে বুঝছনি ও গিয়ারি তারে বুঝাইছি যে আর ইটা মারতো না গিয়ারি উল্টা উল্টা মারছে তেরা বেড়া মারছে ওর আগরছে দুটা মারি দিছি তারে তোর সাহস কম বড় না তোর সাহস কম না এ আমার বাড়ির খাম করে ওখান জানা বাদো যে তুই যে তারে মারলে তোর সাহস কত বড় না গুলজার ভাই এর বিষয়টা হয়েছে গিয়ারি আমি তোমার লোকে তো জীবনেও আমি কোনদিন লাগছি না আমি তো জানি ই এলাকার মাঝে যদি আমি কেউরে মান্যতা করি অথবা বই ভাই ইখান হইছুন গেরি আপনি আপনার করে কাম করে যদি ভয়লা কইতো তাইলে তো আমি তার উপরে হাত তুলি না আর তার উপরে হাত তোলা দরকার আছে হে তো নানানটা গাইয়া বেড়ার বুঝছো না আইজ আমার গাইছে খাইলে আপনার গাইব অঞ্জল ইসলাম তোর আমি ফিটাও লাগবে কেন ফিটা লাগবো জানোস নি আজ তোর দেশের মানুষে খবর পাইছে আমি তোর ফিটা পাইছি তুই আমার বাড়ি হামলা করে মারিলছ আমি এটার বিনিময়ে যে তোর যে কাস্তাম পারছি এটা যদি জানাজানি হয়ে যায় আমার মানিজ্য থাকতো না মানিজ্যতের ব্যাপার আছে ভাই সাহেব মানিজ্যতের ব্যাপার আছে খানারি ভাড়া ইলে ভাই ভাই সাহেব আতাঙ্গুলা খোয়া আতাঙ্গুলা খোয়া আতাঙ্গুলা খোয়া আমার অঞ্চল আতাঙ্গুলা খোয়া মারিলে তো তুমি মাইতা খানারি ভাড়া ইলে হইছে আমার সব খাইয়া সময় জমে একলা আসলাম আমি আতাঙ্গুলা হয় এখন বাইসা বাইসা কইয়া মাথায় তোমার দীক্ষা লাঠি তো কিনে আনছো তা গোলাপ ফুল নিয়ে আতো আটো ও বই আর খান্দাখাটি করিস না খান্দাখাটি করিয়া কি তৈব খুব ও ভাই তোমারে কইরাম রে ভাই মনে কিচ্ছু নিও না মনে রে ভাই এই দুনিয়াত কিচ্ছু কিন্তু চিরস্থায়ী নাই ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা কিচ্ছু হারা দিব মানুষের থাকে না ওটার লাগিও চলাফেরার ক্ষেত্রে অনেকটাও বুঝিয়েও না চলাফেরা করা লাগে রে ভাই তুমি কিন্তু বেশি বাড়ি গেছলাই ওটার লাগিও খেয়েও লইছে বুঝছিলাম মনে হয় গরিব এক বাটারে মারছো পরে তুমি আবিষ্কার করলাই যে তুমি তো হাফের খেলা দাঁত দিলাইছো তুমি যতক্ষণ ভাব করছো তার শাস্তি কিন্তু তুমি ঠিকও ভাইলাই যাই হোক আমি বুঝিলিছি রে ভাই তুমি আসলে মানুষ তেমন একটা বালা না তুমি আমার বোনকে কোনো সময় সুখে শান্তিতে রাখতে পারতাই না কারণ তোমার রক্তের মাঝে উইগু না তুমি হারা জীবনেও আমার বোনকে কষ্ট দিবা যে মানুষটা যে কোনো মানুষের লোকে মাথে কোথায় অতটা আত্মহংকারী অত দম্ভ থাকে ই মানুষ আর যাই হোক সমাজের খেল লাগিও বালা কুচ্ছে বইয়া আনতে পারতো না কিন্তু আমি বালা করেও জানি যাই হোক তুমি আমার একদিন উঠিয়া কইসলে আমি যদি আর কোনদিন তোমার বাড়িতে আই আমি জানি একবারে বেগু গাটাই আমার বোনকে লইয়া যাই আজকে তোমার দুঃসংবাদের কথা শুনেও মূলত আমরা আইস যাই হোক আমার বোনটি আমি লইয়া যাইলাম গিরে ও ভাই তুমি তোমার বালা থাকো সুখে থাকো শান্তিতে থাকো স্বামী বেগু আটা আয় তুই আমার লোকের এইবি ভাই সাহেব আমার আর সরমটা দিবা না আমি আমার ভুল বুঝতাম পারছি আসলে অহংকারে আত্মহমিকা আমি নিজের কাছ থাকি মনুষ্যত্ব থাকি করে গেছিলাম ভাই সাহেব আমার ভুলটা আমি বুঝতাম পারছি স্বামী তুমি আমার মাফ করে দেও ভাই সাহেব আপনার কাছে আমি শর্মিন্দা আমার আর একটা সুযোগ দেবতা আমি আমারে শুধরাই এরে বাইসাবরে আমরা আরো একটা সুযোগ দেওয়া উচিত বাইসাব আপনার এখন কথা কই আপনি আসলে বেশি বাড়ি গেছিলেন একটা জিনিস সবসময় মনে রাখুন যেন বারে মন ফুরে বেশি এর লাগে বেশি বাড়াবাড়ি করা ঠিক নাই